আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়ে মঙ্গলের বিষয়ে আমরা কথা বলবো। তো এশিয়ার কান্ট্রির ভিতরে একটি দেশ, ভালো একটি কান্ট্রি দেশ, ট্যুরিস্টের একটি বেস্ট কান্ট্রি, বর্তমান সময়ে ভালো ট্রেন্ডিং এ থাকে একটি দেশ। বর্তমান সময়ে এখন ফেসবুক, ইউটিউব, টুইটার, আপনার ইনস্টাগ্রাম বা টিকটকেও কিন্তু এসব কান্ট্রি গুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা হচ্ছে। বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং চলছে। তো মঙ্গোলিয়া বেশ কিছু এজেন্সি কিন্তু মঙ্গোলিয়া নিয়ে অনলাইনে অফলাইনে প্রচার প্রচারণা চলছে এবং কাজ চালাচ্ছে। তো আমরা যতটুকু দেখতে পারছি, তো বর্তমান সময়ে মঙ্গোলিয়া এখন কি পরিস্থিতি, মঙ্গোলিয়া ভিসা হচ্ছে কিনা বা আপনি ফাইল দেন এসব ভিসা হওয়ার চান্স কেমন বর্তমান সময়ে, এসব সব ধরনের বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বর্তমান সময়ে কিন্তু ভালো একটি কান্ট্রি হচ্ছে মঙ্গোলিয়া, বা এখানে স্যালারিও কিন্তু অনেক ভালো। আপনার খরচের হিসাব নিকাশ যদি করা হয়ে থাকে এবং আপনার বাজেট কেমন থাকতে পারে মঙ্গোলিয়াতে ফাইলে জমা দিতে এবং কত সময় লাগবে এবং ওগুলো প্রসেস করতে, এগুলো বিস্তারিত আমরা অবশ্যই আলোচনা করব। এবং আপনার যারা মঙ্গোলিয়ার বিষয়ে কিন্তু আমরা অনেক জায়গায় অনেক রকমের কথা বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা মঙ্গলের সব রকমের তথ্য আজকে আপনাদের মাঝে আমরা দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, কিন্তু মঙ্গলের সম্পর্কে অনেক অনেক তথ্যগুলো আপনারা জানতে পারবেন না। তো ফার্স্টে আমরা বলি যে মঙ্গোলিয়া দেশটি ট্যুরিস্টের বেস্ট কান্ট্রি। এটা কিন্তু একটি এশিয়ার ভিতরে। তো এই দেশটাতে মূল্য রিসেন্টলি যেসব কর্মীর চাহিদা এখন বাইরে থেকে হায়ার করছে, তো বিশেষ করে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। তো বুঝতে পারছেন যে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটি দেশে কিন্তু কর্মীর চাহিদা থাকে এবং বাংলাদেশি কর্মীদের সুনাম আছে। তো সেখানে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনে আপনার বাংলাদেশের চাহিদাটা কিন্তু বেশি থাকে, কারণ বাংলাদেশে অনেক পরিশ্রমরা করতে পারে। তো বিশ্ব দরবারে কিন্তু আমাদের একটি নাম আছে, নাম থাকলেও কিন্তু বদনামও আছে। তো সবকিছু মিলেই কিন্তু আমাদের বাঙালিরা অনেক শক্তিশালী আর কি। তো মঙ্গলে কিন্তু আপনার ভিসা হচ্ছে কিনা, তো 100% না, কিন্তু আপনার 1000% আপনার মঙ্গলাতে ভিসা হচ্ছে। তো আপনার ভালো যদি এজেন্সি থাকে যে ওখান দিয়ে চেয়ে থাকে, তাহলে 1 থেকে 1.5 মাসের ভিতরে কিন্তু আপনার ভিসাটা সহজে করে দিতে পারবে। এখন কথা হচ্ছে মঙ্গলাতে আমরা যেতে চাই, এই মঙ্গলাতে যেতে মূলত আসলে কি ভিসা দিয়ে আমরা যাব? কাজের ভিসা দিয়ে যাব নাকি ট্যুরিস্ট ভিসা দিয়ে যাব? অনেকে বলে ট্যুরিস্ট ভিসা দিয়ে যাব বা ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায়, এগুলো হচ্ছে ফাও। আপনি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে যান তাহলে ওয়ার্ক পারমিট দিয়ে কনভার্ট করতে পারবেন না এবং কাজ করতে পারবেন না। এবং আজকে যদি যান, আপনি যদি কালকে যে কাজ স্টার্ট করবেন ইনস্ট্যান্ট, সেখানে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন, কারণ কাজ করার ওখানে কোনো পারমিশন নেই। ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা হচ্ছে সাধারণত বেড়ানো বসে, এটাতে আপনি কাজ করতে পারবেন না। আর ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনার ওয়ার্ক পারমিট করার কোনো সম্ভব নাই। তো আপনি যদি কাজের উদ্দেশ্যে সেখানে যেতে চান, সেক্ষেত্রে আমরা বাংলাদেশে থেকে বিএমএনটি ম্যান ক্লিয়ারেন্স করে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা হলেও কিন্তু আপনার সম্ভব সেখানে কিন্তু কাজের উদ্দেশ্যে যেতে পারবেন। আর বর্তমান সময়ে কেমন সময় লাগতে পারে ভাই, আপনার যদি এজেন্সি সঠিকভাবে কাজ করে আপনার 2 থেকে 2.5 মাসের ভিতরে কিন্তু এই মঙ্গোলিয়া দেশটিতে চলে যেতে পারবেন। এই দেশগুলোতে কিন্তু খুব অল্প সময়তে লাগে, মিডল ইস্টের দেশ। তো আপনার এশিয়ার ভিতরে একটি কান্ট্রি, খুব বেশি প্যারা হবে না আপনার যেতে। এই দেশটাতে আপনার বর্তমান যেতে কিন্তু সেই পরিমাণে লোক কম্পিটিশন নেই, কারণ আপনার রিসেন্টলি কিন্তু ওপেন হয়েছে এবং রেগুলার লোক নিয়ে যাচ্ছে। তো আপনার যে বিভিন্ন এজেন্সি রয়েছে কিন্তু এই মঙ্গোলিয়া নিয়ে খুব বেশি কাজ করছে। তো আপনারা যদি ট্রাই করে থাকেন অবশ্যই, খুব বেশি দিন সময় লাগবে না, অবশ্যই ভালো একটি মাধ্যম হতে হবে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনাকে যেতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন। তো বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে আপনার অফলাইনে অনলাইনে, আপনার অবশ্যই সাবধান থাকবেন যে কোনো প্রতারণার মাঝে শিকার না হন। তো যাই হোক, আপনারা সবকিছু জেনে বুঝে মঙ্গলাতে কাগজপত্র জমা দেবেন এবং সবকিছু যাচাই বাছাই করেই যাবেন। তো আরো অন্যান্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।